আজ রবিবার, এখন বাজে ঘড়িতে সকাল 6টা। ঘুম থেকে 15 মিনিট আগে উঠেছিলাম, কিন্তু চারিদিকে এত কুয়াশা ছিল যেন বাইরে বেরোতে পারিনি। তো 6টা নাগাদ আমি বাইরে চলে এসেছিলাম এই নদীর ঘাটে সূর্য ওঠা দেখবো বলে। চারিদিকে এত কুয়াশায় ঢাকা ছিল, মানে 6টায় এসেও আমি সূর্য ওঠা দেখতে পারিনি। 6:30 বাজে, তো সূর্য এখন অনেকটাই উঠে গেছে। এরপর আমি চলে এসেছি হোটেলে। ভাই, ছেলে, মেয়ে এরা 3জনেই ঘুমাচ্ছিল, তাই ওদেরকে ঘরে লক করে আমি চলে এসেছিলাম এই সূর্য ওঠা দেখতে। আজ 8:40, আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, এখন বেরোবো। সব গোছগাছ হয়ে গেছে। কেন চাবি ওদের কাছে? টাটা, এই রিসোর্ট টাটা, আমাদের আবার দেখাবে। আমরা এখানে চলে এসেছি মধু নিতে। সব বোটগুলো সব ঘাটে এসছে, এখন সব প্যাসেঞ্জার তুলছে, তুলে এবার চলো। এই ট্রিপের এখানেই ইতি, সব লাইন দিয়ে দাঁড়ানো। আমাদের ট্রিপ ছিল 3 দিন 2 রাত্রির। দেখতে দেখতে কিভাবে 2টো দিন কেটে গেল। কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, কত মানে তাড়াতাড়ি তারা অচেনা মানুষগুলো কত আপন হয়ে গেছিল। মনে হচ্ছিল যেন একটা ফ্যামিলির মতোই আমরা রয়েছি। আজকে ড্রাইভারের সিটে বসে গেছে। সুন্দরবন টাইগার ক্যাম্প, ওয়াক্সপোল ঘাট। এখান দিয়ে আমরা সোজা চলে যাব। দেখ, ছাগলটা বিশ্রাম নিচ্ছে। বমি খায় কে? আমরা চলে এসেছি বনবিবি মন্দির, বজরংবলী। কিরে কিরে কিরে, বন পড়ে যাবে কিন্তু। এ পাহাড়ে গিয়ে ট্রেকিং করলে কাজে দেবে। শর্টকাট রাস্তা, সাকসেস হয়ে গেছে। 2টো দিন এই অচেনা মানুষগুলোর সাথে প্রচুর আনন্দ করে হই হই করে আমরা কাটিয়ে দিয়েছি। বাঘ দেখা সত্যিই এক ভাগ্যের ব্যাপার, তবে আমাদের ঘুরতে আসাটা সার্থক হয়েছে। বাঘের দেখা তো আমরা পেয়েছি একবার, তবে এরকম অনেকেই ছিল, মানে আমাদের পিছনের বোট যারা ছিল তারা হয়তো বাঘ দেখতেই পায়নি। তবে জায়গাটা ভীষণই ভালো, 2 দিনে ছুটি কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা। এখানে প্রচুর জলও যেমনি পাবে তেমনি প্রচুর গাছও পাবে, যেটা আমাদের কলকাতা শহরের খুব দরকার। এরপর চলে এসেছিলাম কিচেনে, যেখানে আজকে কাঁকড়া রান্না হচ্ছে, তার জন্য মশলা কষানো হচ্ছে, আর হবে রুই মাছ দিয়ে বাঁধাকপি। এখানে আমরা সবাই বসে আছি যে টিফিন নিয়ে। আজকেও টিফিনের সেম মেনু, লুচি আর আলুর তরকারি। তারপর দিয়ে দেওয়া হয়েছে একটা মাজা, কারণ ডাব পাওয়া যায়নি। বাংলাদেশের জাহাজ, এটা করে মাল আসছে বোধহয় সব। এমভি কুইন ফিরোজা 1। আরো একটা আসছে, দেখেছিস ওইখানে সব লাইন দিয়ে আসছে। এই একটা, ওই যে পিছনে আরো আসছে, সব বাংলাদেশের জিনিসপত্র আসছে সব। ওই যে আরো পরে পর 3টে আসছে, ওই যে ওই সাইডে। এই 2টো দিন আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, তেমনি এখানে নদী, তারপরে গাছপালা, এগুলো সবই ঘুরে ঘুরে দেখেছি। প্রচুর আনন্দ করেছি আমরা সবাই মিলে। বিশেষ করে আমার ছেলে তো মানে খুবই আনন্দ করেছে। এখানে এসব পরিচয় হয়ে গেছে বাইনোকুলার দাদা হিসেবে, কারণ ও দূরবীন দিয়ে দেখতো সব জিনিস, তাই ও মানুষকে এত সহজে আপন করে নিতে পারে। আমাদের বোটের প্রত্যেকটা যাত্রী, এমনকি কিচেনের দাদারা আর ড্রাইভারের ড্রাইভিং যারা করছিল, তারা প্রত্যেকেই আগে ওর খোঁজ করতো যে ও আগে উঠেছে কিনা। এবং রুমে গিয়ে ও কোনো সময় রুমে বসে থাকতো না, প্রত্যেকটা রুমে রুমে বিভিন্ন যে কাকুরা রয়েছে, দাদারা রয়েছে, তাদের সাথে বসে বসেও গল্প করতো। দেখ কীভাবে মাছ ধরে।
টাটা, এই যে টাটা করে দাও সবাইকে। না না, ওদের জায়গা দেখতে বলছে। আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে যাব শিয়ালদা। 2:54। আমরা সবাই বাড়ি চলে এসেছি। এখন এই যে গুপ্তধন বেরোচ্ছে ছুটলি থেকে। এতদিন তো ব্যাগটা কাজে লাগেনি, এখন কাজে লাগছে। কত সম্পত্তি বেরোচ্ছে, শুধু লজে। মেকআপের বলবো এইসব। হ্যাঁ, সন্ধ্যাবেলার টিফিন কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু। ক্যাডবেরি, বিস্কুট, গজা, ক্যাডবেরি, কত কিছু, বাদাম। এটাকে খুলে এগুলোর মধ্যে এরকম বাদাম থাকে। এটা এখান থেকে কাটতে হয়, এগুলো এখান থেকে কাটতে হবে। হ্যাঁ, বাক্স বাদাম। ভিতরে এরকম বাদাম থাকে, বাদাম। ওইটা মই কটা না, আমরা খেয়েছি না কিছুটা। অনেক ছিল, আমার কাটলে অনেকগুলো এটা বেরোয়। বাদাম। হ্যাঁ, বাক্স বাদাম, এটাই নতুন জিনিস। সোনা ছাড়াতে হবে ওখানকার। সন্ধ্যাবেলা চা, তার সাথে বিস্কুট। এই জন্যই তো আমরা ওখানে খাইনি, এগুলো খেতে বহুত কষ্ট। ওখানেও সারাদিন বসে বসে খেয়ে গেছি, এবার এখানেও খেতে থাক শুধু। তাহলে মাছ খাবি না? ডিমি সিদ্ধ এ ও আজকেও চিংড়ি মাছ চেয়েছিল। ওই ছেলেগুলোই ভালো বলেছে, বলে কি চিংড়ি মাছ যা ছিল তোর জন্য জলে ছেড়ে দিয়েছি, জল থেকে তুলে এনে খা। আমি আগে থেকে বলেছি নামাও, জাল নামাবে। দেখো একটু দেখো। আমাকেও একটু দাও। ওই যে ভাত পড়ছে সোয়েটারে আর একটু দাও, একটু কিন্তু খাওয়া যায়। এই যে না হাতি ঘোড়া সিংহ বাঘ হরিণ দেখেছি। হরিণ একটু দেখেছে হয়েছে কি? নিয়ে আসতে পারতে তো হাতে করে। না, কিন্তু একটা জিনিস ভালো, বাঘটাকে দেখতে পেয়েছি বাদরের দৌড়ে। এইটুকুনি বলবো। ফল দিয়েছে, কাদায় পড়ে জলে ধুয়ে খেলো। আরে একজন ফল বিস্কুট দিয়েছিল, বিস্কুটটাকে কাদা লেগেছে, কাদার মধ্যে ছুঁড়ে মেরেছে। এবার ও কি করলো, এরকম গন্ধ শুকে বাইরে জল ছিল, জলের মধ্যে এরকম ডুবালো, কাদা পাতা পরিষ্কার করলো, খেয়ে নিল। তার বাদরের কত বুদ্ধি দেখ, শুধু তোরই বুদ্ধি নেই। হ্যাঁ, বাঘটাকে দেখেছি, বাদরটাকে খেতে এসেছিল। ওকে তো ট্রেনিং দিতে হয় বাড়ি ছাড়াই অনেক কিছু হয়ে যায়। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।